খাদিজার কামরায় নবী আমার হাজির। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া আঁকড়ায়া ধরো, আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে কম্বল দিয়া আবৃত করলেন। একটা সময় রসুলের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। পয়গম্বরের উপরে কোরআন নাজিল হওয়ার পর নবী আমার মক্কার অলিতে গলিতে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়। রসুলের জবানের তেলাওয়াত শোনার পর কিছু কিছু কাফের মুশরিকেরা কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেলের মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, এইভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের দলের ক্ষমতা, আমাদের চেয়ারের ক্ষমতা, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, চাচা আমার টাকাও লাগবে না, বাড়িও লাগবে না, আমি মুহাম্মদ যদি একবার শাহাদাত আঙ্গুলটা উঠায়া দেই, মদিনার ভিতরে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমার স্বর্ণ চাই না, আমার টাকাও চাই না, সম্পদও চাই না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছে, আমার উপরে কোরআন নাজিল করেছে। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, কোরআনের তেলাওয়াত বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তাড়া দিব, দেশান্তরিত করে দিব, এ মক্কার জমিনে তোমার জায়গা হবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা সন্তানকে যদি মা মারে, সন্তান বাবার কাছে দৌড়ায়, বাবা যদি সন্তানকে আঘাত করে, ঘরে সন্তান মায়ের কাছে আশ্রয় নেয়। আমি আমার বাবারে দেখতে পারি না, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমকি দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোনো হুমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল তার দারুণ নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবানের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়। জামাত আসার পরে আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে টাকা দেখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিশাল বড় একটা জাদুকর, তার জাদু জমিন নয় আসমান পর্যন্ত চলে যায়। যত টাকা লাগে, যত সম্পদ চাও সব তোমারে বিলীন করে দিব, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মদের জাদু বিদ্যাকে বিনষ্ট করে দাও, দমন করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন।
নবী আমার মুলকু ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাতকে রসুল বলে, না আমার কোনো জাদুবিদ্যা মন্ত্র নাই, তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, এই মুলকু ইয়ামিনের ভিতরে আমার মতো বড় নাই, অতএব মুহাম্মদ তোমার জাদুবিদ্যাকে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের বেদিন মুশরিকের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহ পাকের কোরআনে হাকিম থেকে তিলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইয়া ভিতরের আরেকটু সাউন্ড দেওয়া যায় মাইকে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহু আকবার। পয়গম্বর আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত, কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে, তিলাওয়াত চলতেছে। নবী আমার তাকায় দেখে মুলকু ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত, এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, বিনষ্ট করে দেওয়ার জন্য। কান্নার আওয়াজ কারণ বুঝতে পারি না। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, মানুষ তোমারে পাগল বলে গালি দেয়, মানুষ তোমারে মাতাল বলে গালি দেয়, মানুষ তোমারই মিথ্যাবাদী বলে গালি দেয়, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের আওয়াজ। কিন্তু আজকে সামনে প্রমাণ হয়ে গেল, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ, তোমার মতো আদর্শওয়ালা মানুষ পাগল হতে পারে না, মাতাল হতে পারে না, মিথ্যাবাদী হতে পারি না। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ এটা মানুষের তৈরি করা মানব রচিত কোনো কালাম হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। মুলকু ইয়ামিনের জামাত নামের জাদুকর রসুলের জবানের কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের নিসবতে, কোরআনের সোহবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন, আর রহমান অত্যন্ত দয়ালু, করুণাময়, মেহেরবান মালিক আল্লাহ। আল্লামাল কোরআন, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। দুনিয়ার সিস্টেম আমরা দেখতে পাই, দুনিয়ায় আগে মানুষের জন্ম হয়, তারপরে মানুষ শিক্ষা গ্রহণ করে। কিন্তু সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বিপরীত বললেন। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আল্লাহ বুঝাতে চায় দুনিয়ার সব মানুষ আল্লাহ দরবারে মানুষ হতে পারে না। এই হাত থাকলেই মানুষ হওয়া যায় না, পাও থাকলেই মানুষ হওয়া যায় না, জবান থাকলেই মানুষ হওয়া যায় না, সুন্দর চেহারাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, টাকাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সম্পদওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না, মেম্বার হলেই মানুষ হওয়া যায় না, প্রভাবশালী হলেই মানুষ হওয়া যায় না, সম্পদওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, লম্বাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, মোটাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সুন্দর চেহারাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না,
মালিকের দরবারে, আল্লাহর দরবারে সব মানুষ মানুষ হতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ দরবারে, মালিকের দরবারে, স্রষ্টা দরবারে, রব্বুল আলামিনের দরবারে মানুষ হলো দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ দরবারে মানুষ হলো দুই প্রকার। এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। জন্মগত মানুষ, বংশগত মানুষ কাকে বলা হয়? মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এটাই হলো আমার আল্লাহ দরবারে জন্মগত অথবা বংশগত মানুষ। আল্লাহ বলেন, এই জন্মগত আর বংশগত মানুষ আল্লাহ দরবারে বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নাই। আল্লাহ দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম। কিসের গুণ? বলে টাকার গুণ না, ক্ষমতার গুণ না, সম্পদের গুণ না, বাড়ির গুণ না। আল্লাহ বলে, আল্লামাল কোরআন, যার সিনার ভিতরে আল্লাহর কোরআনের মহাব্বত, মাদ্রাসার মহাব্বত, ওলামায়ে কেরামের মহাব্বত, এক কথায় কোরআনের গুণে যারা গুণান্বিত, ওই গুণওয়ালা মানুষ আল্লাহ দরবারে বড় দামি। মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কাছে চেয়ারম্যান দামি না, মেম্বার দামি না, এমপি দামি না, মন্ত্রী দামি না। আমার মালিকের দরবারে দুই ব্যক্তির বড় দাম। এক নম্বরে যে কোরআন পড়ে, দুই নম্বরে মানুষকে কোরআন পড়ায়। কোরআন যারা শেখে আর মানুষকে কোরআনের শিক্ষা দেয়, এদের মতো ভালো মানুষ, এদের মতো সভ্য মানুষ, এদের মতো দামি মানুষ আল্লাহর এই আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষকে সভ্য বানায়, কোরআন মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করে। শুধুমাত্র স্কুলের শিক্ষা মানুষকে ভদ্র বানাতে পারে না, শুধুমাত্র দুনিয়ার কলেজের শিক্ষা মানুষকে সভ্য বানাতে পারে না, শুধুমাত্র ভার্সিটির শিক্ষা, শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। স্কুল কলেজ ভার্সিটি দুনিয়া শিক্ষার পাশাপাশি মায়ার নবী বলেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটা মুসলমানের বাধ্যতামূলক কোরআনের শিক্ষাও অর্জন করতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? শুধুমাত্র স্কুলের শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে না, শুধুমাত্র ভার্সিটির শিক্ষার দ্বারা মানুষ সভ্য হতে পারে না, আদর্শওয়ালা হতে পারে না।